Welcome back to another new video in SD Bio. Life with Life Science. ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট কেন পিছিয়ে যাচ্ছে, কবে বেরোতে পারে, সেই নিয়ে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যানের তার একটা প্রতিক্রিয়া পাওয়া গেল। সেই প্রতিক্রিয়াটি এই ভিডিওর শেষে আমি তোমাদের শোনাবো। তোমরা নিজে কানে শুনবে এবং দেখবে, দিলে বুঝতে পারবে কেন ব্যাপারটা পেছাচ্ছে। এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে বাকি পরীক্ষাগুলো যে রয়েছে, যেমন জেনপাস ইউজি, এএনএম, জিএনএম, সেই পরীক্ষার নোটিফিকেশানও কেন পেছোচ্ছে, কবের দিকে নোটিফিকেশান আসতে পারে, এক্সাম ডেট কবে হতে পারে, এএনএম জিএনএমের এক্সাম বা জেনপাস ইউজির এক্সাম কবে হতে পারে, সেই নিয়েও পুরো ক্লিয়ার ধারণা হয়ে যাবে আজকের এই ভিডিওর শেষে। তার সঙ্গে এসএলএসটির যে এডিট অপশান নিয়ে যে সমস্যা হচ্ছে সেটা নিয়েও বলবো, এবং এসএলএসটির পরীক্ষা কি পিছোতে পারে, বহু ছেলে মেয়ে প্রশ্ন করছো, তা সেই প্রশ্নের উত্তরও আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। দেখো, প্রথমে আসি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পরীক্ষা পিছোচ্ছে কেন, তোমরা শুনবে নিজে, তা একটু বলে নিই তোমাদের। যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান তিনি সরাসরি জানিয়ে দিলেন যে রেজাল্টের সমস্ত কিন্তু চূড়ান্ত হয়ে গেছে, অর্থাৎ প্রিপারেশন কমপ্লিট। শুধু সরকারের নীতিগত কারণে কিন্তু রেজাল্টটা পিছোচ্ছে, সরকার অর্ডার দিলেই তারা রেজাল্ট বার করবেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে নীতিগত কারণটা হচ্ছে ওবিসি সংক্রান্ত নিয়ে যে সমস্যাটা হয়েছে, সেই সমস্যার সমাধান না হলে রেজাল্ট বেরোবে না। তো সেই সমস্যার সমাধান কবে হবে না, যেটা জানা যাচ্ছে যে গতকাল যে হিয়ারিং ছিল সেই হিয়ারিং হয়নি, নেক্সট হিয়ারিং হচ্ছে 16 তারিখ। কেন 16 তারিখ নেওয়া হলো, 16ই জুলাই? কারণ 14 এবং 15ই জুলাই এই দুদিনের মধ্যে সুপ্রিম কোর্টের একটা শুনানি রয়েছে, সেখানে একটা ফাইনাল জাজমেন্ট ওবিসি নিয়ে হওয়ার সম্ভাবনা আছে। তো সুপ্রিম কোর্টের অর্ডার কি হয় সেটাকে দেখে তারপর 16 তারিখ হাইকোর্টে বসবেন এবং সেখান থেকে একটা ফাইনাল জাজমেন্ট পাওয়া যাবে। তো সরকারও চাইছে যে 16 তারিখ ফাইনাল জাজমেন্ট নিয়ে তারপরে পুরো ব্যাপারগুলো এগোতে, কারণ সরকার চাইছে যে ওবিসি এ এবং বি রেখে 17% রিজার্ভেশন রাখতে, যেখানে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অর্ডার রয়েছে করে দিয়েছেন যে 2010 সালের আগে যে 66টা জাতি ছিল ওবিসি, তা শুধুই ওবিসি নিয়ে যে সংরক্ষণটা হবে সেটা শুধু 7% হবে। সেই ক্ষেত্রে কিন্তু সরকারের একটা ভাবমূর্তি বিরাটভাবে নষ্ট হবে। সামনে বিধানসভা ভোট রয়েছে, সেই জন্য সরকার মানে খুব উঠে পড়ে লেগেছে যে যাতে এটা 17% করা যায় কি না। এবার সেটা নির্ভর করছে 16 তারিখের ডিসিশনের উপর কি হয়। এবার সেই ডিসিশনের উপর নির্ভর করে সমস্ত ব্যাপারগুলো কিন্তু এবার এগোবে। সমস্ত ব্যাপারগুলো মানে কি, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টও বেরিয়ে যাবে। অর্থাৎ 16 তারিখ যদি ওবিসি নিয়ে ক্লিয়ার হয়ে যায়, তাহলে কিন্তু জুলাই মাসের তার নেক্সট উইকে কিন্তু 16 তারিখের নেক্সট উইকে কিন্তু তোমাদের জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট 100% বেরোবে। তো জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টের ডেট জানা গেল। এবার আসি আমরা এএনএম, জিএনএম এবং জেনপাস ইউজি নিয়ে। দেখো, 16 তারিখ যদি ওবিসির সমস্যা নিয়ে সমাধান হয়ে যায়, কারণ সরকার চাইছে না যে এরই মধ্যে নোটিফিকেশান করে ফর্ম ফিল আপ শুরু হোক, কারণ ফর্ম ফিল আপ শুরু হলে ওবিসি এ এবং ওবিসি বি নিয়ে যে সমস্যাটা হবে, আবার তাকে এডিট অপশান দিতে হবে, যেটা এসএলএসটিতে হচ্ছে সেটা এডিট অপশান দিতে হবে, সেই নিয়ে সমস্যা হবে। তাই চাইছে পুরো ব্যাপারটা ফাইনাল হয়ে যাক, দিলে আমরা নোটিফিকেশান বার করব। তো 16 তারিখ যদি ফাইনাল হয়ে যায় ওবিসির কেসটা, সে 17% হোক বা 7% যাই হোক না কেন, সেটাকে সরকার মানতে হবে এবং সেটা মেনেই কিন্তু তারপরে নোটিফিকেশান বেরোবে এএনএম, জিএনএম এবং জেনপাস ইউজির। সেটা কবে না, জুলাই মাসের শেষ সপ্তাহে কিন্তু নোটিফিকেশান তোমাদের 100% বেরোতে চলেছে। এবার জুলাই মাসের শেষ সপ্তাহে যদি নোটিফিকেশান বেরোয়, তাহলে পরীক্ষা কবে হবে না, পরীক্ষা তোমাদের এএনএম, জিএনএমের পরীক্ষা আগস্ট মাসের শেষ সপ্তাহে হবে এবং জেনপাস ইউজিরও সেই রকম আগস্ট মাসের শেষ সপ্তাহের কাছাকাছি একটা ডেটে কিন্তু তোমাদের পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা। তাহলে অনেকেই যারা বলছিলে যে এএনএম, জিএনএম বা জেনপাস ইউজির পরীক্ষা হবে না, পরীক্ষা 100% হবে, কারণ এটা একটা বোর্ড তৈরি করেই এই সিস্টেমটা করা হয়েছে এবং মাঝখানে হঠাৎ করে নাম্বারের ভিত্তিতে এগুলো কখনোই সম্ভব নয়, এগুলো হবে না। এবার আমরা চেয়ারম্যানের ব্যাপার যে বলেছেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে, তার আগে একটু এসএলএসটি নিয়ে বলে নিই, তারপর তার কথাগুলো শোনাবো। এসএলএসটির এডিট অপশান কিন্তু এটা বোঝা গেল যে জুলাই মাসের 16 তারিখের আগে এডিট অপশান আসবে না। জুলাই মাসের পরেই 16 তারিখের পরেই এডিট অপশান আসবে। তখন যাদের ফটো এডিটের ব্যাপার ভুলভাল রয়েছে বা যারা ওবিসি বা যারা জেনারেল এইরকমভাবে ব্যাপারগুলো রয়েছে, সেগুলো তারা কারেকশান করে নিতে পারবেন। এবার প্রশ্ন, যেটা বড় লাখ টাকার প্রশ্ন, পরীক্ষা কি পেছোবে না পেছোবে না এসএলএসটির পরীক্ষা? দেখো, এসএলএসটির পরীক্ষা পেছনোর প্রবল সম্ভাবনা রয়েছে। তার কারণ, গেজেটের যদি পরিবর্তন হয়
কোর্টের নির্দেশ অনুযায়ী, তাহলে কিন্তু পরীক্ষা 100% পেছবে। এবং এই সরকারের নীতি রয়েছে যে বিভিন্ন ইস্যুতে পিছিয়ে নিয়ে যাওয়া, যেমন আমাদের 25% দিয়ে আমাদের মানে সরকারি কর্মচারীদের 25% দিয়ে নিয়ে যে ব্যাপারটা ছিল, যেটা 29 জুন মাসের মধ্যেই দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু দেওয়া হলো না, আবার রিভিউ পিটিশন করা হলো, অর্থাৎ পিছোতে চাইলো। তো সুপ্রিম কোর্টের অর্ডার, সবাই বলছিল যে সুপ্রিম কোর্টের অর্ডার দিতেই হবে, নাহলে জেল হয়ে যাবে, কিছুই হলো না। তো এরাও কিন্তু দরকার হলে সুপ্রিম কোর্টে গিয়ে কান ধরে উঠবোস হয়ে যাবে, ক্ষমা চেয়ে নেবে, ভর্ৎসনা হবে, সমস্ত কিছু হবে, কিন্তু ডেট তারা পিছোতে চাইবে, কারণ এই প্রিপারেশন করা সম্ভব নয়। তাই SLSTর পরীক্ষার ডেটও কিন্তু পিছিয়ে যাবে। তো এবার আমরা শুনে নেব আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের চেয়ারম্যানের, তিনি কি বললেন, তোমরা নিজেদের হতে শুনে নাও, পুরো ব্যাপারটা জানবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আইন অনুযায়ী সংরক্ষণ বিষয়টি জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের এখতিয়ারে পড়ে না। অর্থাৎ আমাদের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দায়িত্ব সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া, কিন্তু সেই পরীক্ষা অনুযায়ী ফলাফল কোন সংরক্ষণের সূত্র মানবে সেটা ঠিক করার ক্ষমতা বোর্ডের নেই। এই অবস্থায় যেরকম নির্দেশ পাব সেইভাবে ফলাফল প্রকাশ করব। পদ্ধতিগতভাবে আমরা সম্পূর্ণ প্রস্তুত, শুধুমাত্র নীতিগত নির্দেশের অপেক্ষায় আছি।